যদি কোনো বাক্য নেগেটিভ ফর্মে থাকে, অর্থাৎ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্য নেগেটিভ ফর্মে থাকলে তার ভার্সন কীভাবে করবেন দেখুন। সেম নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। 2 নম্বর হচ্ছে ওই সাবজেক্টে নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজার বসবে। 3 নম্বর হচ্ছে এরপর নট বসবে, অর্থাৎ এই যে অক্সিলারি ভার্ব অ্যামিজার তারপরে কিন্তু নটটা বসবে। 4 নম্বর হচ্ছে এরপর সেম নিয়ম, এরপর ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে। 5 নম্বর হচ্ছে এরপর বাই নামক প্রিপোজিশন বসবে। 6 নম্বর হচ্ছে এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হবে। তাহলে কতগুলো এক্সাম্পল নেওয়া যাক, তাই না? দেখুন, হি ডাজ নট মেক ক্লে পট ইন দ্য মর্নিং। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ক্লে পট, অবজেক্টটা সাবজেক্টে পরিণত হবে। তাহলে এখানে আমরা লিখব ক্লে পট, ক্লে পট। এবং এটা যেহেতু আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, সেই জন্য ক্লে পটের উপরে কী হবে, ইজ বসবে। তাহলে ক্লে পট ইজ। এবার 3 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম কী আছে যে এই ইমেজের উপরে নট বসবে, তাহলে নটটা বসালাম। এবার 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম কী আছে যে এরপর ম্যান ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে ম্যান ভার্ব মেকটা, তাহলে মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, মেক মেড মেড, তাহলে মেড। এরপর হচ্ছে বাই নামক প্রিপোজিশন বসবে, তাহলে এরপর হচ্ছে মেডের পরে আমরা বাই বসাবো। 6 নম্বর হচ্ছে কি যে এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্টে পরিণত হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে হি, হি এর অবজেক্ট হচ্ছে হিম, তাহলে সেটা হিমে পরিণত হবে। 6 নম্বর নিয়ম। এরপর যেটা পড়ে থাকলো মানে আদার কমপ্লিমেন্ট ইন দি মর্নিং, এর কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে সেটা আমাদের ইন দি মর্নিংয়ে থেকে যাবে। ইন দি মর্নিং। এরপর দেখুন 2 নম্বর এক্সাম্পল, মাই মাদার ডাজ নট লাভ মি। এখানে দেখুন এই মিটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে তার সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আই বসেছে। এবার যখন আইটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার নম্বর, সেই জন্য সেখানে এম বসেছে। এরপর দেখুন 3 নম্বর নিয়ম অনুযায়ী সেখানে নট বসেছে। এরপর 4 নম্বর নিয়ম, অর্থাৎ 4 নম্বর নিয়ম কী আছে, ম্যান ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমাদের লাভটা হচ্ছে আমাদের ম্যান ভার্ব, লাভের থার্ড ফর্ম হচ্ছে লাভ, লাভড, লাভড, লাভড বসেছে। তারপর 5 নম্বর নিয়মে বাই বসেছে। 6 নম্বর নিয়মে চলে আসি, 6 নম্বর নিয়মে কী আছে যে সাবজেক্টটা অবজেক্টে পরিণত হবে, তাহলে মাই মাদার হচ্ছে আমাদের সাবজেক্ট, তার অবজেক্ট ফর্ম কিন্তু হচ্ছে মাই মাদার, তাহলে দেখুন এখানে মাই মাদার বসেছে। এরপর আলোচনা করি যে কীভাবে একটা ইন্টিগ্রেটিভ ফর্মে থাকলে সেই বাক্যটিকে কীভাবে প্যাসিভ ভয়েস করবেন। আসুন তাহলে কী করবেন, ইন্টিগ্রেটিভ ফর্মে থাকা বাক্যটিকে অ্যাসার্টিভে প্রথমে পরিবর্তন করবেন, মানে অ্যাসার্টিভ ফর্মে পরিবর্তন করতে হবে। তারপরে সে অ্যাসার্টিভ ফর্মে পরিবর্তন করা বাক্যটির প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েস করা হয়ে গেলে সেটাকে আবার পুনরায় ইন্টিগ্রেটিভ মোডে পরিবর্তন করতে হবে। তাহলে যেমন ধরুন একটা এক্সাম্পল নিয়ে আমরা বুঝতে পারবো, ডু ইউ নো রাম, এটাকে আমরা অ্যাসার্টিভ করলাম, অ্যাসার্টিভ করলে কী হলো না ইউ নো রাম। এটা যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কী হবে, রামটা এখানে অবজেক্ট, তাহলে রামের সাবজেক্ট হচ্ছে রামই, তাহলে রাম বসেছে। যেহেতু রামটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, সেহেতু এখানে ইজ বসেছে। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম, দেখুন এখানে থার্ড ফর্ম বসছে, নো আমাদের এখানে ভার্ব, নো এর ভিতরে হচ্ছে নো নিউ নন, নন বসেছে। এবং নো এর পর যেহেতু আমাদের বাই বসে না টু বসে, সেই জন্য এখানে টু বসেছে। এরপর এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, ইউ বসেছে। এবার এই প্যাসিভ ভয়েস করা বাক্যটি কী করতে হবে, ইন্টিগ্রেটিভ মোডে পরিবর্তন করতে হবে। তা যদি এটাকে আমরা ইন্টিগ্রেটিভ মোডে বা প্রশ্নবোধক মোডে পরিবর্তন করি তাহলে ব্যাপারটা এরকম হবে, প্রথমে অক্সিলারি ভার্ব কী আছে এখানে ইজ, তাহলে ইজ দিয়ে বসেছে। এরপর যে সাবজেক্ট রয়েছে, এরপর হচ্ছে ম্যান ভার্ব নন, তারপরে টু, তারপর হচ্ছে ইউ, তারপর কোশ্চেন মার্ক। তো এইভাবে আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে একটা ইন্টিগ্রেটিভ ফর্মে থাকা বাক্যকে খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো।